গত ২ দিন ধরে পুরো ফটিকছড়ি যে বিষয়টি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিল সেটি হচ্ছে হারানো বিজ্ঞপ্তি। ফেসবুকে ঢুকলেই ভেসে উঠছে ৪ জন কিশোর কিশোরীর ছবি। Mai ID taruh tuh dari mana ini? No, I was a shy choice. আর আমি অনেক একদম কথা কই আমি যাদের টেনশন মেনশন করিয়েন না। ফটিকছড়ির সকল গণমাধ্যম সহ ফেসবুক ব্যবহারকারীরা তাদের ব্যক্তিগত আইডি থেকে পোস্ট করতে থাকে বিষয়টি। মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে এই বিষয়, আর নেটিজেনরা একের পর এক মন্তব্য করতে শুরু করে। নেটিজেনরা বলেছিলেন তারা অপহরণের শিকার হয়েছে। একদিনে ৪ জন কিশোর কিশোরীর নিখোঁজের খবর শুনে পুরো ফটিকছড়িতে আতঙ্কের সৃষ্টি হয়। নিখোঁজ বিজ্ঞপ্তিতে দেয়া তথ্য মতে নিখোঁজ হওয়া ৪ জনই স্কুল পড়ুয়া শিক্ষার্থী, যার কারণে অভিভাবকদের মনে ভয় কাজ করতে থাকে নিজ সন্তানদের নিয়ে। গত ২ দিন ধরে পুরো ফটিকছড়িতে যখন এই বিষয়টি নিয়ে তোলপাড় সৃষ্টি হয়, এরই মধ্যে গত বৃহস্পতিবার বিকেলে ঘটনার রূপ নেয় অন্যদিকে। মুহূর্তেই বদলে যায় পুরো বিষয়। নিখোঁজ হওয়া ৪ জনের মধ্যে হাইচকিয়া উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী নিহা আসলে অপহরণ হয়নি। সে তার প্রেমিকের সাথে পালিয়ে গিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার ভিডিও বার্তার মাধ্যমে বিষয়টি জানা যায়। সাথে সাথেই ফেসবুক ব্যবহারকারীরা তাদের নিয়ে একের পর এক মন্তব্য করতে থাকেন। তারা লিখছেন, ফটিকছড়িতে নিখোঁজ হওয়া কিশোরী আর কিশোরী নাই, নববধূ হয়ে সংসার সামলাচ্ছে। আবার কেউ কেউ তাদের জন্য শুভকামনাও জানাচ্ছেন। তবে নিখোঁজ হওয়া ৪ জনের মধ্যে ফটিকছড়ির গার্লস স্কুলের শিক্ষার্থী সানজিদা আক্তারের বিষয়ে অনেকে নিজেদের ফেসবুক আইডিতে লিখছেন, ফটিকছড়ির বাগান বাজারে তার মৃত লাশ পাওয়া গিয়েছে। এ ঘটনার সত্যতা এখনও জানা যায়নি।